নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে বিভিন্ন নামে বিভিন্ন ধরনে আমাদের উপরে বিভিন্ন মুসিবত আসতেছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখনো আপনার বাবা মা, আমার বাবা মা কোনো দিন আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছিল যে আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে পাঠাও, এমন কোনো ফরিয়াদ কেউ করেছেন? এতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজাইয়া আমাকে এই সুন্দর পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন। এই নিয়ামত রাজির জন্য কখনো আমরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম জন্মের আগে? তারপরে আল্লাহ এতগুলো নিয়ামত দান করেছে, কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। সময় অল্প, বড়দের মজলিস, আমার মতো ছোট মানুষ এই মজলিসে কথা বলা আসলে সাজে না। তারপরও বড়দের অনুমতি কিছু দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে দুই একটা কথা বলব। আমি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প সময়ের ভিতরে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিন যার মাধ্যমে আমি সর্বপ্রথম এবং আপনারা তার উপর আমল করতে পারেন, বলুন আমিন। আমি কোরআনে কারীমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পুরো দুনিয়ার যত মুমিন আছে, কোনো বেঈমানকে নয়, দুনিয়ার অন্য কাউকে নয়, শুধু মুমিন যাদের গলায় ঈমানের মালা আছে। মুমিন কাকে বলে? যারা ঈমানদার তাদেরকেই তো মুমিন বলে, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে ঘোষণা দিয়েছেন। কারণ জান্নাতে যাবে কারা? সবাই জানা থাকলে বলেন তো, জান্নাতে যাবে কারা? একমাত্র মুমিন। কোন বেঈমান যদি পুরো আমাদের রাজাপুর অঞ্চলের ভিতরে সব থেকে বড় লোক, কোটিপতি, তার যত দম দৌলত বাড়ি গাড়ি আছে সব যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, কিন্তু তার ভিতরে ঈমান নামক দৌলতটা না থাকে, বলেন তো ওই ব্যক্তির এই কোটি কোটি টাকার কোনো বিন্দু পরিমাণ আল্লাহর আদালতে দাম আছে নাকি? আর যদি ঈমানের দৌলত কারো গলায় থাকে, ঈমানের মালা থাকে, ওই ব্যক্তিটা যদি 2 টাকা আল্লাহর রাস্তায় দান করে, এমনও হতে পারে এই দানের উসিলা করে আল্লাহ নাজাতের জরিয়া বানায়া দেবে, ঠিক না বেঠি? এর জন্য ঈমানদারের কিন্তু বড় দাম। আল্লাহ এর জন্য ঈমানদারদেরকে আহ্বান করেছে। এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন বেঈমান কাফের মুশরিকদেরকে ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে যত মুমিন আছে সব মুমিনদেরকে ঘোষণা দিয়ে আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মুমিন, তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে বান্দাকে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে। এই জমিনে আমরা যারা বিভিন্ন চাকরি ব্যাপারই করি, যা কিছু করি না কেন, কেউ গাড়ির ড্রাইভার করি, কেউ আবার দোকানের ব্যবসা করি, যে যা কিছু করি না কেন, ভিন্ন রকমের একটা মাথার ভিতরে আমার একটা উদ্দেশ্য আছে। আমি আজকে এই মাহফিলের আয়োজন করেছি, একটা উদ্দেশ্য আছে। কারণ এই মাহফিলের মাধ্যমে কোনো বান্দা যদি হেদায়েতের মালা পড়তে পারে, হয়তো ওই বান্দার কারণে আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দিবে। জমিনের ভিতরে বান্দা যত কাজ বান্দা করে, বান্দার যেমন একটা উদ্দেশ্য আছে। এই জমিনে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ করে যেই বান্দাদেরকে পাঠাইল, আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে যেই কাজের জন্য পাঠাইছে, ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা জানে আমার বান্দাগুলোকে যে উদ্দেশ্য নিয়ে জমিনে পাঠাইলাম, আমার বান্দারা আমি আল্লাহর উদ্দেশ্য পূরণ করবে না, গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে। আমার ঈমানদার মুমিনগুলো শয়তানের দোকানে পড়ে পড়ে গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে। এর জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে আবার সুসংবাদ
জানায়া দিছে, ও দুনিয়ার মুমিন, শয়তানের দোকায় পরে গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছো, তুমি নমন্যতায় ভুগতেছো, মনে হয় গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছি, জাহান্নামের আসামি হয়ে গেছি, আমি মনে হয় আপনার আদালতে আর কোনো ক্ষমা পাবো না। আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জন্য কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে মুমিন, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এই বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে একবার খাঁটি তওবা কর। বান্দা যদি তুই খাঁটি তওবা করে না, এই বান্দার 70 বছর 60 বছর 80 বছরের যে জিন্দেগির যত গুনাহ আছে, তওবাটা যদি খাঁটি তওবা করতে পারো গো, তোর জীবনের 70 বছরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তওবা করবি, সাধারণভাবে তওবা করলেই আল্লাহর আদালতে কবুল হবে না, তওবাটা করতে হবে তাওবাতান নাসুহা। যেই তওবার ভিতরে কিছু শর্ত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি খাঁটি তওবা করতে হয়, ওই বান্দা তওবা করার সময় তার অন্তরের ভিতরে একটা ধারণা থাকবে, বান্দা যখন গুনাহর ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা যেই গুনাহটা করেছে, গুনার জন্য বান্দার অন্তরের ভিতরে একটা ভয় থাকতে হবে, গুনার কারণে বান্দার অন্তরে ভয় থাকতে হবে, আল্লাহ তাআলা আমাকে দেখে ফেলেছে, আমি তো বড় আশাবী। অন্তরের ভিতরে যদি বান্দার ভয় থাকে, 2 নম্বরে ওই বান্দা যে গুনাহটা করেছে, গুনাহটা যদি ছেড়ে দেয়, বান্দা সুদের খাতায় নাম লেখাইছে, সুদের থেকে ফিরিয়ে তারপরে যদি বান্দা তওবা করে না, বান্দা তুমি ঘুষের ভিতরে লিপ্ত, বলে ঘুষের গুনাহটা ছেড়ে তারপরে তওবা করতে হবে, বান্দা জেনার গুনার ভিতরে লিপ্ত, বলে ওই জেনার গুনাহটা ত্যাগ করে তারপরে তোমার তওবা করতে হবে। 3 নম্বরে বান্দার অন্তরের ভিতরে একটা প্রতিজ্ঞা থাকতে হবে, ওয়াদা থাকতে হবে, যতদিন এই জমিনে থাকবো আর কোনো দিন এই গুনার ভিতরে পা বাড়াবো না। এই 3টা নিয়ম নিয়ে যদি বান্দা তওবা করে নেয়, আল্লাহ তাআলা যে বলেছেন তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, বলে এই 3টা গুণ যেই তওবার ভিতরে থাকবে, এই 3টা শর্ত যেই তওবার ভিতরে থাকবে, ওই তওবাটার নামই হলো তাওবাতান নাসুহা। যদি বান্দা তাওবাতান নাসুহা করো, আল্লাহ তাআলা জানায়া দেয়, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, বান্দা হয়তো বা আল্লাহ তাআলা তোমার এই তওবার কারণে তুমি জীবনে যত গুনাহ করেছো, তাওবাতান নাসুহার কারণে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহ তোমার নামটাকে জান্নাতের খাতায় লিখে দিবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঘোষণা দিয়েছে, বান্দা তাওবাতান নাসুহা যদি করতে পারো, জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহর পয়গম্বর বলে, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যেই বান্দাটা গুনাহ করার পর তওবার দরজায় ফিরে আসে, যেই বান্দাটা গুনাহ করার পর বান্দার মনের ভিতরে ভয় চলে আসে, বান্দা তওবা করে নেয়, আল্লাহর পয়গম্বর বলে, আমার ওই উম্মত, যেই উম্মতটা গুনাহর পরে তওবার দরজায় ফিরে যায়, আমার ওই উম্মতটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, উম্মত কেমন যেন গুনাই করে নাই, নিষ্পাপ মাসুম বাচ্চা। আল্লাহর পয়গম্বর আবার হাদিসের ভিতরে জানায়া দেয়, আমার উম্মত গুলো যদি তওবার দরজায় ফিরে যায়, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের প্রতি কেমন রাজি হয়ে যায়, ওই উম্মতের প্রতি আমার আল্লাহ তাআলা কেমন খুশি হয়ে যায়। ইবনে মাজার ভিতরে, মুসলিম শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মরুভূমির ভিতরে কোনো এক বান্দা যদি বহুদূর সফরের উদ্দেশ্যে বের হয়, ওই বান্দার সাথে একটা উটনি থাকে, আর উটনির পিঠের
ভিতরে বান্দা অনেক গাঠুরি তার প্রয়োজনীয় আসবাবপত্র বেঁধে নেয়, ওই বান্দার যত খাবার পানির প্রয়োজন, বান্দা যদি উটের পিঠে নিয়ে এইবার সফরে রওনা হয়ে যায়, ওই বান্দা বহুদূর সফর করার পর হঠাৎ করে দেখে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর সফরে চলার মতো তার শরীরে বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই। আল্লাহর পয়গম্বর বলে, ওই বান্দাটা বহুদূর যাওয়ার পর হঠাৎ করে মরুভূমির ভিতরে দেখতেছে একটা গাছের ছায়া দেখা যায়। আল্লাহর গোলাম ওই গাছের ছায়া দেখে খুশি হয়ে গেছে। এইবার ওই গাছের ছায়ার নিচে তার উটনিটাকে দাঁড় করাইয়া এইবার তার ক্লান্ত হৃদয় ক্লান্ত শরীর নিয়ে এইবার একটু বিশ্রামের জন্য বসে গেছে। বিশ্রামে বসার পর আল্লাহর বান্দার শরীরে ক্লান্তির কারণে তার চোখে ঘুম চলে আসছে, কখন তিনিও জানেন না। হঠাৎ করে আল্লাহর গোলাম ওই গাছের নিচে ঘুমের ভিতরে চলে গেছে। এদিকে তার যে উটনি, ওই উটনিটা মালিকের ঘুমন্ত অবস্থায় হারায়া গেছে, দূরে চলে গেছে। এইবার ওই মালিক ঘুম থেকে ওঠার পর দেখে তার উটনিটা আর নাই। ওই আল্লাহর গোলাম কঠিন মরুভূমির ভিতরে তার খাবার পানির সব কিছু উটনির পিঠে। এইবার উটনিতে না দেখিয়া বান্দা পাগলের মতো হয়ে গেছে। ওই বান্দাটা এইবার মনে মনে চিন্তা করতেছে, আমি যে স্থানে আছি এখান থেকে আমার বাড়িতে গেলেও আমি আর বাঁচব না, কারণ আমার খাবার পানির কোনো ব্যবস্থা নাই, আমার বাড়িও বহুদূর। আমি যেই গন্তব্যে রওনা হয়েছি ওই গন্তব্যে যদি যাই ওখানেও গেলে আমি আর বাঁচব না। আল্লাহর বান্দার মনের ভিতরে এইবার চিন্তা হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, না না, দুনিয়ায় আর মনে হয় আমি থাকবো না, আমার জীবনের অন্তিম সময় চলে আসছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কারণ আমার উটনিটাকে আমি আর পাইতেছি না। আল্লাহর বান্দা এই চিন্তা করে করে আবার ঘুমের ভিতরে পড়ে গেছে। ঘুমের ভিতরে পড়ার পর আবার ঘুম থেকে যখন উঠল, ওঠার পরে আল্লাহর গোলাম দেখে তার যে হারানো উটনি, যেই উটনির কারণে বান্দা মনের ভিতরে বড় দুর্বল হয়ে পড়েছে, ওই উটনিটা দেখে তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, ওই হারানো উটনি পাওয়ার পর ওই গোলাম যতটা খুশি হয়েছে, ওই আল্লাহর বান্দা খুশির কারণে আল্লাহ তাআলাকে খুশি আত্মহারা হয়ে বলতেছে, যেই আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে বলবে, হে আমার মালিক, আমি আপনার গোলাম। কিন্তু আল্লাহর বান্দা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর বান্দা খুশিতে বলতেছে, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। যেরকম ভাবে বান্দা খুশিতে আত্মহারা হয়ে গেছে, ওই বান্দা